সোনা, তুই চাপ নিচ্ছ কেন? আর একটু সময় দাও না মারা, তারপর দেখবে মারা আমি কোটিপতি হয়ে আছি। আরেকটু করে তো কয়েক বছর হয়ে গেল আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে একটা সরকারি কাকুর সাথে। তাই যা করার একটু তাড়াতাড়ি করো, না হলে মেয়েকে দেখে নাও। এই পুটি, তুমি আর একটা মাস দাও আমাকে, আমি সব ঠিক করে দেবো মারা। যাই হোক, তোমার দেওয়া ফুলগুলো খুব দারুণ ছিল। আর দারুণ, যেটার জন্য এত কষ্ট করে ফুলগুলো নিয়ে এলাম সেটাই তো হলো না। অন্তত একটা কিসও দিলে না। অত তাড়া কিসের তোমার? প্রথমে একটা ভালো কাজ করো, তারপর বিয়েটা হোক। তারপর শুধু কিস কেন, তোমার যা ইচ্ছা তাই করো, তখন দেখবো তোমার কত জ্বালা। তুমি সবসময় বলো যে বিয়ে হলে তারপর, কিন্তু কবে বিয়ে হবে? ততদিন পর্যন্ত আমার হাতের কবজিটা থাকবে তো? ওই জন্য তো তোমাকে বলছি তাড়াতাড়ি কিছু একটা ভালো কাজ করো, তারপর তো বিয়েটা হবে। নইলে কিন্তু এই সম্পর্কটা আমার পক্ষে আর টিকিয়ে রাখা সম্ভব নয়। তাহলে তুইও আমার একটা কথা মনে রাখিস, যদি আমার সাথে তোর বিয়ে না হয় তাহলে মারা পেটো মেরে তোর বিয়ের প্যান্ডেল উড়িয়ে দেবো। তোমাকে বুঝিয়ে কোনো লাভ হবে না। চলো এবার আমি আসি, নইলে আবার অনেক রাত হয়ে যাবে। কি স্বপ্ন দেখছি আমি? না, আজ একবার লাউড়া দিকে ঘুরে আসতেই হবে। মাগিটা আমার জীবনটা গা হয়ে ছেড়ে দিল। কিরে শান্তির ছেলে, আজকে এত মদ খাচ্ছিস কেন? কি হয়েছে তোর বাড়া? গুড মর্নিং ভাই, সব কথা তোকে বলতে হবে নাকি বাড়া? গাড়মারা হয়ে গেছে জীবনটার বাড়া। তোকে বললে কি কিছু করতে পারবি নাকি বাড়া? আরে ভাই, চাপ নিচ্ছিস কেন বাড়া? কি হয়েছে আমাকে একবার বল। বাড়া গার্লফ্রেন্ড কি পদ মেরে চলে গেছে? বল না বাড়া কি হয়েছে, আমি তোর সব সমস্যার সমাধান করে দেবো লাউড়া। বোকাচোদা, তাহলে এক্ষুনি আমাকে লাউড়া গাছিতে নিয়ে চল বাড়া, আমি পেট্রোল ঢালবো। ও আচ্ছা এই ব্যাপার, তো আগে বলবি তো বাড়া। লাউড়া গাছিতে তো আমি রোজ যেতাম, কিন্তু অনেকদিন হলো যা হয়নি। তা তুই লাউড়া গাছিতে গিয়ে কি করবি? তোর তো গার্লফ্রেন্ড আছে। মাথা নষ্ট, মনে আমার অনেক কষ্ট রে গুড মর্নিং ভাই। গার্লফ্রেন্ড মারা বিয়ের আগে পেট্রোল ঢালতে দেবে না লাউড়া। তাহলে বাড়া তোর বাড়া তো আরতি বৌদি আছে, তুই সেখানে গিয়ে পেট্রোল ঢালতে পারিস। সেই চেষ্টা তো করেছিলাম মা, কিন্তু বৌদির বউ এখন বাড়িতে চলে এসেছে লাউড়া, এখন আর হবে না। তোমার বলছিল ফোনে যা দেখার দেখো, পেট্রোল ঢালতে দিতে পারবো না মারা। সেই জন্যই তোমার 500 টাকা নিয়ে লাউড়া গাছিতে যাচ্ছি, 100 মেরে দেবো। আমার বাপ বাড়া লাউড়া গাছিতে যেত, আর আমার ঠাকুরদাও লাউড়া গাছিতে যেত, আর আজ আমি লাউড়া গাছিতে যাচ্ছি। বাড়া তোদের পুরো ফ্যামিলিটাই তো তাহলে আলুর দোষ ছিল রে লাউড়া। কি বললি খানকির ছেলে? আমাদের ফ্যামিলিটা আলুর দোষ ছিল? শুয়োরের বাচ্চা, তোর বাপের আলুর দোষ ছিল গুড মর্নিং। আরে মা, আমার বাপের তো আলুর দোষ ছিল, আর তোর বাপ কি বালছেরা মহাপুরুষ ছিল মা। বাপ তুলে কথা বলবি না বলে দিচ্ছি গুড মর্নিং। তোর বাপের লুঙ্গির তলায় না পিসিমা চকলেট গুজে দেবো, বা দেখবি তোর বাপের গা মারা হয়ে যাবে। যাই হোক, এখন কি করবি সেটাই বল। কি আর করবো, লাউড়া গাছিতে গিয়ে দেখি, তুইও চল আমার সাথে, দুজনে হাফ হাফ করে টাকা দিয়ে করবো। আরে বুধবারানি, ওটা মেরে ওরকম ভাবে হয় না বারবার। কে বলেছে মারা হয় না? ঠিক আমার কথা শুনেছিস কখনো? বাড়া তুই চল আমার সাথে, তারপর দেখছি কি হয় কি না হয়। ঠিক আছে চল বাড়া। হ্যাঁ এই মালিক তো বড় বয়স হয়ে গেছে লাউড়া, এটা হবে না বল। তোমার রেট কত? কতক্ষণ থাকবে তোমরা? এই তো বেশি না, 20-30 মিনিট থাকবো। 30 মিনিট থাকলে 1000 টাকা লাগবে। এ ভাড়া 1000 টাকা বলছে। আরে পাশেরটাকে জিজ্ঞাসা কর, ওই মালটা তো ভালো মারা। গুড মর্নিং ভালো, যা টাকা এনেছিস ও তো তোমার ঢোকার আগেই শেষ হয়ে যাবে লাউড়া। তোমরা করবে নাকি? আসো না ভিতরে, সেই মজা দেবো। আর এর থেকে ভালো মাল পাবে না এখানে, চলো ভিতরে। এই দাঁড়াও না তুমি, আমি তো দেখছি নাকি। ওই মারা জিজ্ঞাসা কর না লাউড়া, যদি কম হয়। ভালো মাল করতে বেশি টাকা লাগে, জানো না লাউড়া? এই ছোড়া, এই তোরা এখান থেকে যা, তোরা মালি করতে পারবি না, বেকার দাম দর করে
ফালতু সময় নষ্ট করো না, কাটো এখান থেকে। ওই তো মা তোমার বালের মতো ফিগার, আবার এত বেশি বেশি কথা বলছো। তোমার যা ফিগার ওতে অত রেট হতে পারে না, খুব বেশি হলে 1-150 হবে মারা। আন্টি ছেলে ওই 100 টাকার মোবাইল রিচার্জ করে হ্যান্ডেল মেরে শুয়ে পড়বা না, টাকা নেই মারা, মাগি করতে চলে এসেছে। হ্যান্ডেল মেরেও মারা আরাম আছে, তোর তো মারা সব ঢিলা হয়ে গেছে। কি আছে তোর? এই তোরা এখান থেকে যা তো মারা, তখন থেকে গাড় পাকাও মারছিস। ও আমার টুনটুনি, তোমরা তো করছো ঝামেলা, আমরা তো 1 শট মেরেই চলে যাব। খানকির ছেলে টাকা নিয়ে আয় আগে, তারপর টুনটুনি মারবি, দেখবি তোদেরকে পুলিশে দিয়ে দেব। এ বড়া, এ তো পুলিশে দেবে বলছে। এই গুড মর্নিং, তোকে তো মা তখন থেকে বলছি চুপ থাক। যাই হোক ভাই, বাদ দে, কম সম করে দেখে একটা মেয়ে কর, তারপর ঘর চল বড়া। পেট্রোল ঢালতে পারলেই হলো বড়া। নে নে, যদি দুই ছেলের মার কাছে শুতে চাস, ওইদিকে 2 নম্বরে চলে যা, ওখানে অনেক মাল আছে, কমে হয়ে যাবে। তুই মাঝে বড়া চুপ কর। খানকির ছেলেগুলো, তোরা এখান থেকে যাবি, কাজের সময় কাস্টমার নষ্ট করিস না। যা তোরা বড়া এখান থেকে যা। এবার তুই দেখ তো বড়া, এই গুড মর্নিংগুলো খুব ঝামেলা করছে দেখ। এই তোমাদের কি হয়েছে বলো তো? কত টাকা আছে তোমাদের কাছে? না ইয়ে মানে বৌদি, তোমার কাছে আর কি লগাবো, 200 টাকা আছে। তা বৌদি আমি কি এখন লাগাবো? তোমার ওই 200 টাকা নিয়ে 2 মিনিট করতে দেবো, রাজি থাকলে বলো। কি যে বলো না বৌদি, দাঁড়াতে দাঁড়াতে তো তোমার 2 মিনিট পার হয়ে যাবে। 2 মিনিট তো অনেক কম, কম করে 10 মিনিট তো দাও। শখ ভারী মন্দ নয়, 200 টাকা নিয়ে 10 মিনিট ঝুমা বৌদিকে লাগাবে। বেরো বল, হ্যান্ডেল মার্কে যা। আরে বল যে 500 টাকা দেবো। বৌদি 500 টাকা বলছে মা, এবার হবে তো? তাড়াতাড়ি আসো, তোমাকে 10 মিনিটের বেশি দিতে পারবো না। তোমার বন্ধুকে ভিতরে নিয়ে আসছো কেন? ওকে বাইরে অপেক্ষা করতে বলো। না মানে বৌদি, ও তো সাথে ভাগে টাকা দিয়ে আছে, ওকেও একটু করতে দাও। খানকির ছেলে, দুজনে একসাথে করবি? আমি দিতে পারবো না বাড়া, যে করবে একজন করবি, ওরকম দুজনের সাথে হবে না। কি করবো রে লাউড়া, দুজনকে একসাথে দেবে না বলছি তো। তাহলে বাড়া আমার 250 টাকা ফেরত দে, আমি চলে যাচ্ছি। আরে বৌদি, আজকের দিনে একটু একসাথে হয় না? আমি তোমাকে কত ভালোবাসি বলো, আজকের মতো করতে দাও না গো বৌদি, না হলে বাড়া আবার বাড়ি গিয়ে হাত দিয়ে কষ্ট করতে হয়। এই লাউড়া, সেই তখন থেকে দেখছি বাড়া তুই একই কথা বলছিস। 500 টাকা নিয়ে 10 মিনিট করতে দেবো, একজনকে বোকাচোদা। এ বাড়া, একজনকে দেবে বলছি তো। গুড মর্নিং, আমি কি করব? আমি কি তাহলে হ্যান্ডেল মারবো নাকি? বৌদি, ও বৌদি, একটু ম্যানেজ করো না গো। ওই তোদের মধ্যে একজন করবি তো আয়, নইলে যা তো বাড়া, টাইম নষ্ট করিস না বাড়া। ওই ভাই, তাহলে তুই কাল করবি, আমি আজকে করি। খানকির ছেলে, আমার বাড়া মাথায় উঠে আছে, আর ও মারা বলছে কাল করবে। তাহলে বাড়া আমার টাকা ফেরত দে। তোরা যা তো বল, পকেটে টাকা নেই, আবার মজা নিতে চলে এসেছে। বৌদি, একজনকে এনেছি ফিরিয়ে দেবে, ওর মন খারাপ হবে না? একটু ম্যানেজ করো না গো বৌদি। বেশ, মেরে শালা, তুই কর। তাহলে আমাকে তোর মালের বন্ধুর নাম্বারটা দিবি, ঠিক আছে? 300 টাকা যাই যাবে আমার। কি গুড মর্নিং, তোর আবার মালের নাম্বার লাগবে? শালা হারামি, ওই পাড়ার বৌদির নাম্বারটা নিবি বাড়া, ও মালের নাম্বার হবে না বাড়া। টাকা ফেরত দিবি। বোকা চোদা, পকেটে টাকা নেই, মজা নিতে এসেছে লাউড়া। এই ঝুমা বৌদির সাথে শোয়া তো সহজ না, সকাল সকাল একটাও কাস্টমার হয়নি, গার মারাতে চলে এসেছে। যা করার তাড়াতাড়ি কর। দেখ গুড মর্নিং, 100 টাকা নিবি? হ্যাঁ ভাই, তোকে টাকাটা দেওয়াই আমার ভুল হয়েছে। এই তোর মন খারাপ হচ্ছে না তো? মহা শান্তির ছেলে, তুই যা তো বাড়া, যা ইচ্ছা কর। এই তুমি তাড়াতাড়ি হেলমেটটা লাগিয়ে আসো, করবে না নাকি? হেলমেট? হেলমেট মানে কি? তুমি কিসের কথা বলছো? হেলমেট জানো না, করতে এসেছি। আমি কন্ডমের কথা বলছি বাড়া। কন্ডম? ওই আমি তো কন্ডম আনিনি। খানকি মাগি, রেন্ডি, তুই কন্ডম